হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তো সানডে, সকাল সকাল ঘুম ভেঙে গেছে। যেদিনকে মনে করবো একটু ঘুমাবো সেদিনকে তাড়াতাড়ি তো ঘুম ভেঙে যাবে। আসলে বাকি দিনগুলো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠি, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই ঘুম ভেঙে গেছে। আর আমি কি বলতো, ঘুম ভাঙলে না বিছানায় শুয়ে থাকতে পারি না, উঠে পড়ি। ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো চলো আজকে ব্রেকফাস্ট বানাবো। কালকেই তো সব ব্রেডগুলো এনে রেখে দিয়েছিলাম, তখন রেডি করব। সানডে যেহেতু আজকে ভাবছি ডিম টোস্ট বানাবো ছেলে মেয়েদের জন্য, বাড়িতে যেহেতু ওরা আছে। তো চলো সব রেডি করি। সকালে সবাইকে চা বানিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে আমিও তো খেয়ে নিয়েছি। তো চলো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এরপর সারাদিন কী করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো। গতকালকে পাউরুটিগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম ডিম টোস্ট করবো বলে। এই যে পাউরুটিগুলো, এগুলো ডিম টোস্ট করলে বেশ ভালো হয়। সেই সঙ্গে না স্লাইস পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম, বড় একটা স্লাইস নিয়ে এসেছি। মেয়ে খেতে ভালোবাসে তার জন্য। তো চলো এখন রেডি করে নিই। ডিম টোস্ট বানাবো, তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি। তো চলো বাকিগুলো রেডি করি এবার। তো চলো এখন ছেলে মেয়ের জন্য ডিম টোস্ট করব। স্কুল যেহেতু ছুটি, বাড়িতে আছে। তো তোমরা তো সবাই জানো, যখন বাড়িতে ওরা থাকে আমি চেষ্টা করি ওদের কিছু বানিয়ে খাওয়ানোর জন্য। তো পেঁয়াজ কুচি করলাম, এত চোখ দিয়ে জল বেরোচ্ছে, কেন জানি না আমি পেঁয়াজ কাটতেই পারি না, প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, কাটতে তো হবেই। লঙ্কা কুচি করলাম। তো চলো সব রেডি করে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে বানাই। ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বলছে কতক্ষণ লাগবে করে যাচ্ছে। যতক্ষণ না বানাবো শান্তি নেই। তো চলো আগে বানিয়ে নিই আগে। তো ডিম টোস্ট করবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এই ব্রেডগুলো কালকে নিয়ে এসেছিলাম আমি, এগুলো দিয়ে ডিম টোস্ট করলে খেতে ভালো লাগে। তো চলো এগুলো এখন কেটে নেবো। ছুরি করে কাটবো না, হাতে করে এই যে এরকম করে কেটে নেবো, দুটো করে পিস করে নেবো। এই যে দুটো করে পিস করে নিয়েছি। তো চলো সবগুলো এখন করে নিই। অনেকে ছুরি করেও করে, আমি হাতে করেই করে নিই, করলেই হলো। তো চলো মোটামুটি শক্ত করা হয়ে গেছে, এবার রেডি করব। এই দেখো, এই যে সব করে নিয়েছি, রেডি করে নিয়েছি। পেঁয়াজও কুচি করা হয়ে গেছে। এবার ডিম ফাটবো, রেডি করবো, ভেজে নেবো একদম। এই যে ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ডিম সব নিয়ে নিয়েছি। চলো এটাকে ভালো করে ফেটিয়ে এখন অমলেটটা রেডি করব। একটু বেশি করেই করছি। আমার ছেলে মেয়ে খেতে জানো তো ভীষণ ভালোবাসে। আমি চেষ্টা করি ওদেরকে বানিয়ে খাওয়ানো, যখন স্কুল ছুটি থাকে চেষ্টা করি ওদেরকে বানিয়ে বানিয়ে নতুন নতুন জিনিস কিছু খাওয়ানো। চলো এটা রেডি হয়ে গেছে। বরকেও বললাম যে খেয়ে যাও, দোকান থেকে এসে যদি পারো এসে নিয়ে চলে যাও, নাহলে খেয়ে যাও, দেখা যাক আসে কি না। তো চলো এটা রেডি হয়ে গেছে। ঠিক মতো না ফেটালে না নুনটা একটা জায়গায় থাকবে, ভালো করে সব জায়গায় মিশবে না, তাই ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। চলো রেডি। তেলটা গরম হয়ে গেছে কিন্তু। তো চলো এবার দিয়ে দিই। এই দেখো ব্যাপারটা ঠিক এরকম দাঁড়াচ্ছে। অমলেটটা করবো, তার উপর দিয়ে পাউরুটিগুলো দিয়ে দেবো। মেয়ে এখনও ঘুমাচ্ছে, যার জন্য ক্যামেরা ধরার আমার কেউ নেই, ফোনটা পাশে রেখে আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। স্কুল ছুটি থাকা ও লম্বা ঘুম দেবে একটা, কখন যে উঠবে কোনো ঠিক নেই। এই যে ব্রেকফাস্ট বানাবো, ওকে ডাকবো তবেই ও ঘুম থেকে উঠবে। চলো এটা তো হচ্ছে, এখন হোক। এই যে ব্রেড কেটে রেখে দিয়েছি, এটা ওপর দিয়ে দেবো, একটু এপিট ওপিট ছেঁকে একদম রেডি। খুবই ইজি এটা বানানো, তোমরা ইচ্ছা করলে বাড়িতে ট্রাই করতেই পারো, কোনো ঝামেলা নেই, অথচ খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ডিম টোস্ট। চলো এটা হয়ে গেছে। এই যে এখন পাউরুটিগুলো দিয়ে দেবো, এই যে এইভাবে দিয়ে দেবো। এই দেখো, এটা একটুখানি হতে দেবো, তারপর উল্টিয়ে দেবো, তাহলেই আমার রেডি ডিম টোস্ট। একটু ভালো করে না সেঁকলে কি বলো তো, ভেতরে কাঁচা থাকে, আর কাঁচা থাকলে না খেতে ভালো লাগবে না, একটা আঁচটে ডিমের গন্ধ লাগবে, তাই একটু ভালো করে সেঁকে নিতে হবে।
চলো মোটামুটি রেডি হয়ে গেছে। খুন্তি কিন্তু লাগবে না, আমি হাতে করেই করছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো আমি হাতে করেই করছি, আমি প্রেশার দিয়ে দিয়ে করছি, আমি খুন্তি আমার লাগছে না। এই যে পুরো রেডি হয়ে গেছে, দেখছো এই যে পুরো ঘুরে যাচ্ছে জিনিসটা। এবার এই যে উল্টে দেবো, এই দেখো। তো চলো, দেখতে পাচ্ছ আমার ডিম টোস্ট কিন্তু একদম রেডি। এই যে চলো এবার ছেলে মেয়েদেরকে দিয়ে দিই। মেয়ে তো ঘুমাচ্ছে, মেয়েকে ডাকতে হবে ঘুম থেকে, তো আগে ছেলেকে দিয়ে দিই। এই দেখো তোমাদেরকে জিনিসটা দেখাই। এই যে আগে আমি অমলেটটা করে নিচ্ছি, আর এই যে এদিকে আমি সব ব্রেডগুলো এখন মানে কেটে নিয়েছি পিস পিস করে, এই যে পিস পিস করে কেটে নিয়েছি। আর একটা অলরেডি আমার হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর করে করেছি। চলো আর একটা মানে বসিয়ে দিয়েছি করার জন্য, এগুলো করে নিই এক এক করে। পিস পিস করে দিয়েছি, ভালো আছে খেতে? হ্যাঁ, খাও। এই যে আমার ছেলেকেও দিয়ে দিয়েছি ডিম টোস্ট। কি গো কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে তো? দেখো একদম পিস পিস করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একদম দেখতে ভালো লাগছে না? খেতেও ভালো লাগছে তাই তো? কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কিন্তু, খুব সাবধানে খেও, ঝাল লাগছে না তো? বেশ খেয়ে নাও। চলো ছেলে খেয়ে নিক, মেয়ে এখনো ঘুমাচ্ছে, মেয়েকে তো ডাকতে হবে ঘুম থেকে। ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, ছেলে মেয়ে বর সবাইকে দিয়ে দিয়েছি। মেয়ে তো খেলো, খেয়ে আবার ঘুমিয়ে গেছে, কখন যে ঘুম থেকে উঠবে কোনো ঠিক নেই। সারা সপ্তাহ যেহেতু ভালো করে ঘুমাতে পারে না, আজকে সানডে তাই ভালো মতো ঘুমিয়ে নেয়। আমি কিছু বলি না যে থাক ঘুমটা কমপ্লিট হোক। আর বর এসছিল খেতে, ফোন করেছিলাম যে খেয়ে যাও, সেই সঙ্গে চিকেনটাও একবার নিয়ে চলে এসছে। তো চলো আমিও খেলাম। সাধারণত আমি ব্রেকফাস্ট কমই করি, ছাতু শরবত খেয়েই কাটিয়ে দিই। এবার ছেলে মেয়ের জন্য বানালে তখন নিজে খাই, নিজের জন্য একার জন্য কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে না, সবার জন্য যখন বানাই তখন নিজের জন্য বানিয়ে খাই, মানে নিজেও খাই, এই আর কি। তো চলো ব্রেকফাস্ট তো হয়ে গেছে সবারই মোটামুটি, এখন এবার দুপুরে রান্নার প্রিপারেশন করতে হবে। আজকে যেহেতু রবিবার, ছেলের সুইমিং থাকে আজকে, এবার 3টে ব্যাচে যেহেতু সুইমিংটা করে তাই ওকে আমি 1টার মধ্যে ভাত খাইয়ে দিই। এবার তাড়াতাড়ি করছি, রান্নাটা রেডি করে নিই, ওকে ভাতটা দিয়ে দেবো। মেয়ের কোনো চাপ নেই, মেয়ে যখন খুশি খাবে। এবার ছেলেকে তাড়াতাড়ি করে খাবারটা খাইয়ে দিই আমি। চলো বেশি কথা বলে অনেক লেট হয়ে যাবে। চলো এবার তো চিকেন করতে হবে, আজকে যেহেতু সানডে তো চিকেন তো করতেই হবে। চিকেনগুলো এখানে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে এখন দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে না আলুর পরিমাণ অনেকটাই কম দিয়েছি, ছেলেমেয়েরা খুব একটা আলু খেতে চায় না, তাই অল্পই দিয়েছি। চলো মশলা তো অনেকটাই কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নিই, তারপর চিকেনটা দিয়ে আবার ভালো করে কষাবো। এই দেখো দেখতে পাচ্ছ চিকেনটা কতটা তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি কষানো অনেকটাই হয়ে গেছে, তবে আমি আরও কষাবো, আমি একটু বেশি কষাতে ভালোবাসি। চলো এখন কষিয়ে নিই চিকেনটা ভালো করে। তো চিকেন তো আমার কষানো হয়ে গেছে মোটামুটি অনেকটাই। এই যে ছেলের জন্য দেখতে পাচ্ছ বড় সাইজের একটা লেগ পিস নিয়ে এসছে ছেলের জন্য এটা। তো আমি এখনও মিনিট 10 তো কষাবোই, তারপরে জল দেবো। চিকেন আমি একটু বেশি কষিয়ে রান্না করতে ভালোবাসি। আজকে আবার ছেলের সুইমিং আছে, যেদিনকে সুইমিংয়ে যাই ছেলেকে 1 ঘন্টা আগে আমি ভাত খাই দিই, তার জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা করছি। সকালে তো 1 রাউন্ড হয়ে গেছে ডিম টোস্ট, হজম হতে চললো ওটা। তাহলে এখন চিকেনটা করে নিই। কিন্তু মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে, কালার চলে এসছে, তেল মোটামুটি ছেড়ে দিয়েছে, তবুও আমি আরেকটুখানি কষিয়ে কষিয়ে রান্না করছি। চলো রান্নাটা করে নিই। তো ছেলেকে তো ওখানে খাবার দিয়ে দিয়েছি, মেয়েকে এখনও দিইনি। ছেলের যেহেতু সুইমিং আছে তাই ওকে তাড়াতাড়ি দিতে হয়, 1 ঘন্টা আগে ওকে খাইয়ে দিই। কিরে খেয়েই তো যাচ্ছিস, কেমন হয়েছে সেটা বল। ভালো, ভালো হয়েছে তো? আর তোকে 2টো লেগ পিস দিয়েছে কিন্তু, ঠিক আছে? রাতের জন্য কিন্তু লেগ পিস রাখিনি। কী করবি, খাবি তো? রাতে কি খাবি? ঝোল আলু দিয়ে খেয়ে নিবি। একটা চিকেন দিতে পারি, ছোটো সলিড পিস হবে? ঠিক আছে চলো খেয়ে নাও, আস্তে আস্তে খাও, ঠিক আছে? ঝাল হয়নি তো? বেশ খেয়ে নাও। এই যে এদিকে সব জামাগুলো সব কেচে দিয়েছি, আজকে অনেক কেচেছি জানো, কদিন থেকে কাচিনি, বৃষ্টি পড়ছিল যা, তো আজকে সব কেচে দিয়েছি। তো চলো এখন রেডি হব। তো এখন তো দুপুরবেলা একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব ছেলেকে নিয়ে সুইমিংয়ে। ছেলে ওদিকে রেডি হয়ে গেছে, বর আসছে, এলে বেরিয়ে চলে যাব। আর এই যে নতুন কুর্তিটা পরেছি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, পয়লা বৈশাখে নিয়েছিলাম। তো আগেও বলেছি যে আমি যেহেতু নতুন পরবো না, তাই জামাটা কেচে নিয়েছি। আর কেমন লাগছে জামাটা পরে
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো যাই। জানি 3টে ব্যাচ পাবো না, কারণ সবাই না 2টো থেকে কেউ 2টো 10-15 থেকে গিয়ে বসে থাকে। তবুও যাচ্ছি, কী বলো তো, 3.5টে ব্যাচে করব। তো চলো যাই। তো এখন ছেলেকে নিয়ে সুইমিংয়ে এসেছি। এত জল খেতে পারে না ছেলেটা আমার, বলছি বারবার জল খাস না, টয়লেট পেয়ে যাবে। ও জল খেয়েই যাবে, আর জল না দিলে আবার রাগ হবে, ভালো করে সুইমিং করবে না। যদি জল না দিই না খেতে ওকে, ভালো করে সুইমিং করবে না। তুই এরকম কেন বলতো? জল কেন নেবে না? সুইমিং, হ্যাঁ গরমে একটু জল খেতে সারা দিনে খেতে বলেছি। সুইমিং তো আধ ঘন্টা মতো করায়, 30 মিনিট মতো। তার মধ্যে যদি বারবার টয়লেট করতে যাস, তো কতক্ষণ তুই করবি? আর করছি নাকি টয়লেট? তো যাই হোক, আজকে মানে টাইমই এসছিলাম, এসে দেখছে কি বলো তো, মানে 14টা করে নেয়, 14টা মানে ফুল হয়ে গেছিলো। এবার টুকটাক কিছু কাজ ছিল, তো স্যারকে বলে আমি দিলাম কার্ডটা জমা থাক, আমি কাজগুলো করে আসি। তো কাজ কিছু বাকি ছিল, সেগুলো করে এলাম। তো স্যারকে বলেই গেছিলাম যে একটু লেট হবে। তো চলো ফাইনালি তো হবে, 4টে থেকে শুরু করবে, 4টে ব্যাচই করবো, স্যারকে বলেই গেছিলাম। ছেলের তো আজকে সুইমিং ছিল, ভেবেছিলাম তাড়াতাড়ি করে যাব, তাড়াতাড়ি চলে আসবো। ওদের যেহেতু 5টা থেকে পড়া থাকে 2 ভাই বোনেরই, ভাবলে কী হবে, যেদিন কি ভাববো তাড়াতাড়ি যাবো সেদিন কি আমার বেশি করে লেট হবে। হাজব্যান্ডকে কখন থেকে ফোন করছি যে খেয়ে যাও, এবার বলছে খিদে পায়নি, দেরিতে ব্রেকফাস্ট করেছি, কী করবো খিদে না পেলে। এবার যতক্ষণ হাজব্যান্ড খেতে আসছে আমি তো রেডি হতে মানে বেরোতে পারছি না। রেডি হয়েছিলাম মানে বেরোতে পারছি না। এবার হাজব্যান্ড খেতে এলো, চান টান করলো, তারপরে আমি বেরোলাম। তো আমি দেখলাম থাক, একটা দিন লেট হলে কোনো ব্যাপার না। আর ওখানে গিয়ে না দাঁড়িয়ে থাকি, না আমি কারোর সঙ্গে কথা বলি, না বসি, না ভালো লাগে না কিছু কারণবশত। যাই হোক, কথা বলি না, এবার তোমরা ভাবে কেন কথা হয়তো বলো না। কথা আগে বলতাম, ইদানিং এখন কারোর সঙ্গে কোনো কথা বলি না। আমি যাই, ছেলেকে নিয়ে সুইমিংটা করাই, দাঁড়িয়ে থাকি। এবার টুকটাক চেনাশোনা কারোর সঙ্গে দেখা হলে একটু হাসি, ব্যাস, এর আর বেশি আর কিচ্ছু না। একদম ছেলেকে নিয়ে ছুটি হয়ে গেলে বাড়ি চলে আসি, ব্যাস। মানে ভালো লাগে না, অনেক কারণ আছে, সেগুলো তোমার সঙ্গে এখন এই মুহূর্তে আর শেয়ার করছি না। তো যাই হোক, বাড়ি এলাম, বাড়ি এসে চেঞ্জ করলাম, না আর ভালো লাগছিল না জানো তো। সকাল থেকে তোমরা তো দেখলে একটার পর একটা রান্না করতে ব্যস্ত ছিলাম, একটু বসার সময় পাইনি। চান টান করলাম, কাচাকুচি করলাম, তারপর রেডি হতে সুইমিংয়ে ছেলেকে নিয়ে গেছি, ওখানে দাঁড়িয়েছিলাম। বাড়ি এসে এতক্ষণে একটু, তাও এখন বসিনি কিন্তু, চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখন ছাদে যাব, যেগুলো কেচে গেছে শুকিয়ে গেছে সব ভালো মতো, ওগুলোকে তুলে নিয়ে আসবো, তবে একটু বসার সময় পাবো। আবার আমাকে বেরোতে হবে, টুকটাক কাজ আছে। তো চলো, ভিডিওটা তোমাদের সঙ্গে বেশি আর কন্টিনিউ করছি না। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি, আর ভালো লাগছে না, পারছি না। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তো তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, কী করছো তোমরা, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।